100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। আসুন 1 এবং মৌলিক সংখ্যা নির্ণয়ের 1 থেকে 100 পর্যন্ত আমরা একটা তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। তথ্যটি হচ্ছে যে a স্কয়ার t স্কয়ার 3 t স্কয়ার 3 to 1। আবার বলতেছি a স্কয়ার t স্কয়ার 3 t স্কয়ার 3 to 1। তাহলে এই অনুসারে আমরা মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব। a স্কয়ার বলতে f দুইটাই, t স্কয়ার বলতে t দুইটি, এখানে 3 3, আবার t স্কয়ার বলতে 3 দুইটি, আবার 3 to 1। আসুন f স্কয়ার, তাহলে f টাকে আমরা ডবল করলাম, তাহলে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে এখানে দেখো 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 4টি। সরি, 4টি। f বলতে কত? 4, অর্থাৎ 4টি। সহজে আমরা মনে রাখতে পারবো f, f বলতে 4 অর্থাৎ 4, এই 4টি। তাহলে সেটা কি কি? তাহলে 2 3 5 7। আবার f এখানে দেখো 10 শেষ হলো, 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হবে 4টি। তাহলে সেটা কি কি? 11 13 17 19। আবার টি স্কোয়ার আছে, তাহলে টি আমরা ডবল হলো, তাহলে একটা টি দিলাম, তাহলে 21 থেকে, এখানে 20 যেহেতু শেষ, 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। সেটা কি কি? টি বলতে 2 অর্থাৎ 2। আর এখানে কি কি আছে? তাহলে 23 29। আবার এখানে টি 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, তাহলে 31 37। আর এখানে 3 3 আছে, 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 41 43 47। আবার টি, তাহলে টি স্কোয়ার আছে, টি ডবল হলো, তাহলে 41 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, হচ্ছে 53 59। আবার 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, সেটা 61 67। 3 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, তাহলে 71 73 79। আবার এখানে 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, এটা 83, এটা হচ্ছে 89। আবার 1, যেটা 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি, 97। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। ধন্যবাদ।